আমাদের সমাজে আমরা প্রায় দেখি অনেক সুস্থ মানুষ ভিক্ষা করে, কিন্তু এই মানুষটি অন্য সবার থেকে আলাদা। শারীরিকভাবে প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তিনি পরিশ্রমের পথ বেছে নিয়েছেন। প্রতিদিন তিনি চলে আসেন গার্মেন্ট ফ্যাক্টরির গেটে ছোট্ট একটি দোকানে, আর এই সবজি দোকানটাই তার জীবনের ভরসা। এগুলো কি বাকি বিক্রি করতেছেন নাকি সব বাকি? সব বাকি। আপনার থেকে মানে বাকি খাই এরা? হ্যাঁ, পারবেন কাস্টমার। আপনার কাস্টমার না? বাকিও বেচি, নগদও বেচি। গার্মেন্টসের অনেক শ্রমিক প্রতিদিন এখানে আসা যাওয়া করেন। অনেকে তার কাছ থেকে সবজি কিনেন। কারো হাতে টাকা আসে, কারো হাতে নেই, তবুও তিনি কাউকে খালি হাতে ফেরান না। অনেক শ্রমিক তার কাছ থেকে বাকিতেও সবজি নিয়ে যান, কারণ তারা জানেন তিনি কখনো কাউকে অপমান করেন না। তার শরীর হয়তো অন্যদের মতো শক্তিশালী নয়, কিন্তু মনটা লোহার মতন শক্ত। বৃষ্টি, রোদ, সব কিছুর মধ্যেও তিনি এখানে থাকেন, কারণ তিনি জানেন ঘরে গেলে খাবার আসবে না। এগুলো কি সকালে নিয়ে আসে সবজিগুলো? হ্যাঁ, সকালে নিয়ে আসি। সকালে নিয়ে এসে যেমন দোকান খোলা। এই যে সকালে নিয়ে এসে এখানে এখন গার্মেন্ট যখন ছুটি হবে তখন মানে এখান থেকে সবাই কিনবে, সবজি বিক্রি হয়। আর আপনি কি নগদ বিক্রি করেন নাকি বাকিও দেন? নগদও বেশি, বাকিও বেশি। সবাই তো আর টাকা দিয়ে নিতে পারে না নাকি? না। মাস শেষ হলে তখন যখন বেতন পায় তখন দিয়ে দেয়। এই যে দেখেন, কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই সত্য দোকানে এসে ইনি বেচা কিনা করে। সকালবেলা অন্য মার্কেট থেকে নিয়ে এসে এখানে সবজিগুলো আনে, আর বিকালে এরা বিক্রি করে উনি। ভাই, আপনি কি এখান থেকে কি সবজি কিনে নেন? ও, এখান থেকে নেন না? ওনার ওই বাইরে থেকে? আচ্ছা।
যেটা নেন 40 টাকা। দাদা, পানির দামে বেচতেছ? ও, পানির দামে বিক্রি। 40। 2 কেজি 80 টাকা দিবে না ভাই? ভাই 2 কেজি 80 টাকা দিবেন? লাউ 50 টাকা। ও ভাই 2 কেজি 80 টাকা দিবেন? কি? ভেন্ডি আরে ভেন্ডি 2 কেজি তো 80 টাকায়। 40 টাকা কেজি দিবেন। একবারে কেটে দাও। না, 1 টাকা মাত্র 50। একবারে পানির দাম দাও। এখানে 45 টাকা দাও। হ্যাঁ বেগুন 80 টাকা। না মিষ্টি কুমড়ো নাই। মিষ্টি কুমড়ো নাই। দেড়শো টাকা। দশ কম 600 টাকা। আর এগুলো কি বাকি বিক্রি করতেছেন নাকি শেষ সব টাকা? বাকি। সব বাকি। সব বাকি। ও, আপনার থেকে মানে বাকি খাই এরা? হ্যাঁ পারবেন কাস্টমার। আপনার কাস্টমার না? বাকিও বেচি নগদও বেচি। তারপরে 2-4 বার 5 কেজি আর আসে। একবারে পানির দাম সব। তিনি আজও এখানে আছেন, একই জায়গায় একই হাসি নিয়ে, কারণ তার কাছে এই সত্য সবজি দোকানই তার পরিচয়, তার আত্মসম্মান, তার বেঁচে থাকার গল্প। ভিক্ষা নয়, পরিশ্রমই তার জীবন। এই ভিডিওটা যদি আপনাকে অনুপ্রাণিত করে তাহলে ভিডিওটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।